ভালো মানুষদের জায়গা খুবই কম। আমাদের মিডিয়াতে সবাই ভালো মানুষ না, ভালো মানুষের জায়গাও কম। আবার টিকে থাকার জন্য লড়াই করেও সবাই নিজেকে ভালো রাখে কতক্ষণ টিকতে পারবে সেটাই করি। তারপরে যখন আমার কাজটা কনফার্ম হয়ে যায় তখন কিছু প্রপোজালও আসে যেগুলো আমি একসেপ্ট করে নিয়ে দেখি আমি ব্লগ মেক করি। মানে এখন অনেক ক্ষুদ্র পজিশনেই আছি। কিন্তু একটা অভিযোগ তো রয়েছে যে গিভ এন্ড টেক নাকি সব জায়গায় অপার করে, এই বিষয়টা ক্লিয়ার করবেন। আমি তো মনে হয় করে, কারণ আমি তো দেখি এগুলোই হয়। এর বাইরে তো আমি যদি ওটা আমি একসেপ্ট করতাম তাহলে নিশ্চয়ই ব্লগার থাকতাম না, আর উপরের জায়গায় থাকতাম। সো এটা আমি একসেপ্ট করে দেখি লাস্ট 1 ইয়ার ধরে আমি পিছিয়েই আছি, কন্টেন্ট ক্রিয়েট করছি এটুকুই। আসলে প্রপোজাল পেয়েছি বাট আমি তো কাজ মানে করতে এই জানি না, না। সেও কিন্তু আপনার আমি মতনই। বিশ্বাস করি ডেফিনেটলি এটা হতেই পারে, কজ এরকম প্রপোজাল দেয় এবং যে কাজ করতে তার ডেফিনেটলি তার আর কোনো সেকেন্ড ক্যারিয়ার নেই, তাকে এখানে আর্ন করতে হবে, সেটা একসেপ্ট করে নেয়। নিউ কামারকে তারা তাদের কন্টেন্টটা দিবে। আমার প্রশ্ন হলো, 1 সপ্তাহ ধরে তাদের সাথে আমার যোগাযোগ চলছে এবং তারা আমার ডেমো ভোকাল শুনে সিলেক্ট করেছে যে এই গানটা আমি কভার করতে পারবো, মিউজিক ভিডিওটা আমি করতে পারবো। তাহলে যখন আমার কাজটা রেডি তখন কেন আমাকে আটকানো হলো? হয়তো আপনি জেনে থাকবেন যে একটা কাজ আমরা যখন মিউজিকটাকে রেকর্ড করি বা কভার করি, আমাদের তো ওইখানে কম্পোজিশন যারা পায় তাকে আমার একটা পে করতে হয়। আমার জায়গাতে আজকে একটা অন্য মেয়ে থাকতো, সে কিন্তু তার লাভ লসের কথা চিন্তা করে চলে যেত। আলহামদুলিল্লাহ আমি হয়তো বা আমার মতো করে ভেবেছি বা আমি স্ট্রং, আমি আশা করিনি আর একটা স্বার্থের বা লোভের সাথে আমার মধ্যে কাজ করে দেখে কিন্তু আমি মিট করতে যাই নাই। ইভেন তারা আমাকে আরো কিছু অ্যাপ্রোচ করে যে এইটার একটা হিন্দি ভার্সন বের হবে, আপনাকে আমি সেটার জন্য মডেল হিসেবে নিব। তো আমি বললাম যে আমি কেন, কি কারণে? কারণ আমি তো নিউ কামার, ওরকম ফেমাস কেউ না বা কেউ আমাকে চিনেও না, খুব কম সংখ্যক মানুষ আমাকে জানে যারা আমার ফ্যান বেস। তো তারা বললো না, আমরা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল সবকিছু ঘেটেছি, আপনি পারফেক্ট। তো আমি বললাম আচ্ছা। তখন আমি বলছি যে দেখেন, লাস্ট আমি একটা কাজের অডিশন দিই, আমি সিলেক্ট হই। ইভেন আমাকে বলেছে যে মুম্বাইতে একা যেতে হবে, আপনি একা ছাড়া শুট করতে পারবেন না, আমার এখানে এটা দিতে পারবেন না। তো ডিরেক্ট আমাকে তারা ওইরকম বাজে অ্যাপ্রোচ করেছে। যখন আমি বলেছি যে আমি সাইবার ক্রাইমে মামলা দিব, সাথে সাথে প্রতিটা টেক্সট আনসেন্ড করি। আপনারা যদি এখন চান আমি সেটাও দেখাতে পারি কি পরিমাণের টেক্সট তারা আনসেন্ড করেছে। তো আমার কথা, যদি আর্টিস্টরা তাদের ট্যালেন্টের ভ্যালু না পায় বা নিজে প্রডিউস করতে যেও আমার কাজের কন্টেন্ট আমি রিলিজ করতে পারিনি, কারণ কি কন্টেন্ট ওনার আমাকে কপিরাইট দিয়ে দিবে। তো আমরা কিভাবে কাজ করব? আচ্ছা, আমার একটা প্রশ্ন, কত পাইছেন? আমি 2-3 বার পেয়েছি। আচ্ছা, আমি বলি যে আসলে এত নায়িকা বাংলাদেশে হয়েছে, অপু বিশ্বাস, এত আপনি যে অভিযোগটা তুলেছেন, আসলে নায়িকা হওয়ার জন্য অনেকে, সবাই তো আপনি বলেন এই টাইপের, তাহলে তারা নায়িকা হয়েছে কিভাবে? এইরকম করে কি নায়িকা হয়েছে? যদি আমি এটা বলি, সবাই সবার পার্সোনাল লাইফে তাদের প্রফেশনটাকে চয়েস করেছে। আপনি অপু বিশ্বাস দিদির কথা বলেছেন, তিনি তো আমাদের এখানে ডিভা। ডেফিনেটলি তাদের জেনারেশন এরকম বাজে প্রপোজাল ছিল না এবং হিরো হিরোইন মডেল কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তাহলে তাদের সময় ডেফিনেটলি কোনো বাজে প্রপোজালও আসেনি আমি বিল করি। আর ওনারা স্টার, বাট আমাদের জেনারেশনে এত পরিমাণে টিকটকার, সত্যি কথা, এত পরিমাণে মডেল, এত পরিমাণে সেলিব্রিটি, সো নিউ কামার তো বাজে প্রপোজাল আসবেই। আচ্ছা, নিউ কামার বলছেন আপনি, আসলে নিউ তো প্রডিউসার জন্ম হচ্ছে, রায়হান অনেকেই আছেন। হ্যাঁ, সবাই কি এক? আপনি কিন্তু সবার পক্ষে বলেছেন, কিন্তু আপনি যে বলে তার কাছে যাবেন না, নতুন কারো কাছে যাবেন না, আপনি আরেকজনের কাছে যান। সবাই এক না। যদি আমি আপনাকে বলি, আমাদের দরদ মুভি করছে অনন্য মামুন ভাইয়া, ওনাকে আমি একদিন নক করে বলেছিলাম যে ভাইয়া আমি কাজ করতে ইন্টারেস্টেড। তো ভাইয়া জাস্ট এক দেখায় আমাকে বলেছে যে ডু ইউ হ্যাভ ইন্ডিয়ান পাসপোর্ট? তখন আমি বললাম ইয়েস আই হ্যাভ, এবং আমাকে জাস্ট ছোট করে ওনার অ্যাসিস্ট্যান্ট একটা ইন্টারভিউ নেয় এবং আমাকে সিলেক্ট করে। বাট তখন আমার কিছু পার্সোনাল ইস্যুদের জন্য আমি ব্যানার্সে যাইনি। তো সবাই সেম না। হ্যাঁ, এই তো এতক্ষণ পরে আপনি আসলেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রি মানুষ খারাপ, আমাকে ফেস করতে হয়। সবাই অনন্য মামুনের মতো দরদ টাইপের মানুষ দেখে দরদ দেখাবে না, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি অল্প সময় আপনার কি মনে হবে যে মিডিয়াতে এগুলো চলে? হ্যাঁ, ডেফিনেটলি চলে। ভালো মানুষদের জায়গা খুবই কম। আমাদের মিডিয়াতে সবাই ভালো মানুষ না, ভালো মানুষের জায়গাও কম। আবার টিকে থাকার জন্য লড়াই করেও সবাই নিজেকে ভালো রাখে কতক্ষণ টিকতে পারবে, সেটাই প্রশ্ন। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আপনার একজন নায়িকা, সে হচ্ছে গিয়ে এখন এই আপনি যেই টাইপের অভিযোগ করেছেন সেই টাইপের অভিযোগ সেও করেছেন, এবং সে নাকি একটা ছবি, 2টা ছবি, নাটক করেছে অনেক কিছু, কিন্তু সে অভিযোগ করেছেন যে প্রত্যেকটা সিনেমায় নতুন যে কে যায় তাদের কাপড় খুলতে হয়। এটা কি সত্যি কিনা? আমি তো আসলে প্রপোজাল পেয়েছি বাট আমি তো কাজ করতে জানি না। সেও কিন্তু আপনার মতো আমি বিশ্বাস করি ডেফিনেটলি এটা হতেই পারে, কজ এরকম প্রপোজাল দেয় এবং যে কাজ করতে তার ডেফিনেটলি তার আর কোনো সেকেন্ড ক্যারিয়ার নেই, তাকে এখানে আর্ন করতে হবে, সেটা একসেপ্ট করে নেয়। সাকিব খান, সাকিব খানের এখন অনন্য মামুন যদি আপনাকে প্রপোজ করে যে এখানে সাকিব খানের সঙ্গে আপনাকে নেওয়া হবে, কাস্ট করা হবে, সেক্ষেত্রে আপনাকে গিভ অ্যান্ড টেকে যাইতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, ফার্স্টে আমি আপনাকে ক্লিয়ার করি, দরদ মুভিটাতে অনেকগুলো ক্যারেক্টার, আমাকে কিন্তু হিরোইন হিসেবে
কাস্ট করেনি, আমাকে অন্য সাইড ক্যারেক্টার জন্য কাস্ট করেছে। কারণ আমি নতুন, আমার যোগ্যতা, আমার লেভেলটা আমাকে বুঝতে হবে, আমাকে অনেক ভাঙতে হবে, অনেক কাজ শিখতে হবে। আমি যদি রাতারাতি নায়িকা হওয়ার স্বপ্ন দেখি, আকাশের চাঁদ হওয়ার স্বপ্ন দেখি, আমাকে বাজে কিছু এক্সপেক্ট করে যেতে হবে। আমি যদি নিজেকে ভেঙে গড়ে তৈরি করে আনি, যেরকম অপু বিশ্বাস, যেরকম আমাদের শাবনূর ম্যাডাম, যেরকম আমাদের মৌসুমী আপু, তাদের মতো হতে চান, তাহলে আপনাকে রূপাটাকে পুড়িয়ে হীরা করতে হবে, তখন আপনাকে কেউ বাজে প্রপোজাল দিবেন। আচ্ছা, আপনি কতদিন পর আপনি নিজে ইয়া হবেন প্রডিউসার? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমি 5-6 ইয়ার্স এর মধ্যে কিছু একটা ভালো প্রডিউসিং করার ট্রাই করব। হতে পারে সেটা মুভি বা কোনো ভালো বাজেটের ওয়েব সিরিজ। এখন আমাদের ওটিটিতে ভালো কাজ হয়, সেগুলো মানুষ দেখে। আচ্ছা, আপনার নাম পুরোটা আমার আমি হচ্ছে সৈয়দ তাসনিম, আমার ফেসবুক পেজ হচ্ছে সৈয়দ তাসনিম লাইভ ক্রাফট। সেই সাথে আমি কন্টেন্ট মেক করছি, ডেইলি লাইফের ব্লগ, স্কিন কেয়ার, মেকআপ, এগুলোই ব্লগ করছি। এগুলো এই যে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করছেন, এইতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিনা আপনার? প্রতিবন্ধকতা তো চলার পথে অনেক ক্ষেত্রেই থাকে। যারা আমরা মিডিয়াতে নতুন কাজ করতে আসতে চাই, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকে। আমি আসলে এগুলো নিয়ে আজকে বলেছি, এখন একটু ট্রায়াল, সো বলতে চাচ্ছি না, অনেক কিছু ফেস করি। না, তারপরেও আমরা একটু জানতে চাই, তাদের কাছে বলছেন কিন্তু আমরা তো পাবো না, হ্যাঁ। আমরা তো শুনি নাই। তারপরে একটু জানতে চাই আপনার কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, একটু ছোট করে। যেরকম আমি নিজেও কোনো কাজ করতে গেলে বা আমি কোনো একটা কাজ নিজে প্রডিউস করে করতে গেলেও সেটা আমি রিলিজ দিতে পারি না। আশেপাশে অনেক মানুষের প্রবলেম থাকে, স্পেশালি কভার সং করতে গেলে তাদের কন্টেন্ট ওনার থাকে যিনি, উনি সেই পারমিশনটা দেয় না। ফার্স্টের দিকে বলে ঠিক আছে আপনি কাজটা করেন, পরে আবার তারাই বলে যে এই প্রবলেম আছে, আপনাকে প্রডিউসারের সাথে কথা বলতে হবে, একটা কানেকশন করতে হবে, তারপর পারমিশন দেবে। এই ধরনের কিছু প্রবলেম যেটা নর্মাল, অনেকে নর্মাল মনে করে, বাট আমি সেটার সাথে ইউজড না। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। সামনে কি সিনেমা বা কোনো নাটকে যদি অফার আসে, করবেন কিনা, অভিনয় করবেন? যদি আমি ভালো স্ক্রিপ্ট পাই বা আমি সেই কাজটা করার যোগ্যতা অর্জন করে থাকি, যদি এরকম কিছু আসে অবশ্যই করবো, ভালো কাজ করে। মানুষের একটা ড্রিম থাকে যে আমি অমুক নায়কের সাথে অভিনয় করব বা আমার ইচ্ছে থাকে, এরকম কোনো ইচ্ছা আছে কি? অবশ্যই আছে। কে একটু নামটা যদি জানান। এখন যদি আপনি এক নামে বলেন, অবশ্যই বাংলাদেশে সাকিব খানের সাথে কাজ করার ইচ্ছে কার না থাকে। সে সাথে আরিফিন সুমাইয়া, সিয়াম আহমেদ, তাদের সাথে কাজ করার ইচ্ছে আছে। এর বাইরেও তো সুপারস্টার শাকিব খান আছে, শাকিব খান কেন বাদ যাবে? সাকিব খানের নাম তো আমি ফার্স্টে বলেছি। জায়গাটার কথা বলতে পারি। আচ্ছা, অনেকে তো হচ্ছে শাকিব খানের সাথে সিনেমা করতে চায় না, কারণ বাংলাদেশের নায়িকারা বিগত 2 থেকে 3 বছর ধরে অ্যাভয়েড করে চলছে। সে জায়গা থেকে আমরা দেখি কখনো ইউএস থেকে, কখনো ইন্ডিয়া থেকে নায়িকা নিয়ে আসে। আপনি কিভাবে মত প্রকাশ করলেন যে শাকিব খানের সাথে অভিনয় করবেন? আমি যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন কি পূরণ হবে বা আমি কি সে সুযোগ পাবো সেটা তো আমি জানি না। ভাইদা ভাই, যদি অফারটা চলে আসে, অনেকে তো বাংলাদেশের নায়িকা যারা আছে তারা ভয় পাচ্ছে যে শাকিব খান নাকি যদি বিয়ে করে বা যদি অভিনয় করতে চায়, বিয়ের একটা বিষয় চলে আসে বা গিভ এন্ড টেকের একটা বিষয় চলে আসে, সে জায়গা থেকে ভয়ে বাংলাদেশি নায়িকা। সেরকম কিছু হলে আমি আসলে আমার ইথিক্সের বাইরে যেতে পারবো না, ওটা ওখানেই ক্যান্সেল হয়ে যাবে। এর বাইরে একটা বিষয় শুনেছি নাকি আপনি অভিনয় করতে চেয়েছেন বা বিভিন্নভাবে পরিচালক প্রযোজকদের কাছে গিয়েছেন, গিভ এন্ড টেকের একটা বিষয় আসছিল, ওই বিষয়টা একটু আমি ক্লিয়ার কারো করুন। কাছে যাইনি, আমার কাছে কাজের প্রপোজাল আসে, তো আমি সেটা একসেপ্ট করি। তারপরে যখন আমার কাজটা কনফার্ম হয়ে যায় তখন কিছু প্রপোজাল আসে যেগুলো আমি একসেপ্ট করে নিয়ে দেখি আমি ব্লগ মেক করি। মানে এখন অনেক ক্ষুদ্র পজিশনে আছি। কিন্তু একটা অভিযোগ তো রয়েছে যে গিভ এন্ড টেক নাকি সব জায়গায় অফার করে, এই বিষয়টা ক্লিয়ার করবেন? আমি তো মনে হয় করে, কারণ আমি তো দেখি এগুলোই হয়। এর বাইরে তো আমি যদি ওটা আমি একসেপ্ট করতাম তাহলে নিশ্চয়ই ব্লগার থাকতাম না, আর উপরে জায়গায় থাকতাম। সো এটা আমি একসেপ্ট করে দেখি, লাস্ট 1 ইয়ার ধরে আমি পিছিয়েই আছি, কন্টেন্ট ক্রিয়েট করছি, এটুকুই। তার মানে বর্তমানে যারা উপরে উঠছে সবাই সেম না, হ্যাঁ, প্রথম কথা অধিকাংশ সবাই হচ্ছে, সবকিছু সেম ভাবে ফেস করে না। যেহেতু আমি নিউ কামার, আমি ফেস করেছি। মেধা থাকা বা আপনার ভালো অভিনয় জানেন কিন্তু গিভ এন্ড টেকের কারণে পিছিয়ে পড়ছেন বা আপনার মতো অনেকেই পড়ছে, আপনি কি এটি মনে করছেন? হ্যাঁ, আমি সেটা মনে করছি যে আমার হয়তো একটু ট্যালেন্ট আছে, বাট নিজেকে কিভাবে প্রুভ করবো, ভেঙে চুরে নিজেকে গড়বো, সেই সুযোগটা তো আমি পাচ্ছি না। যে আমার কোথায় ল্যাকিংস আছে, এই কাজটা আমি এভাবে করলে ভালো হবে, ওভাবে করলে মদ হবে, সেটা যেন তো আমাকে একটা কাজ ফার্স্টে করতে হবে, তো সেই সুযোগটা আমি পাচ্ছি না। কি কি কাজ করেছেন? আমি ব্লগ মেক করি, কন্টেন্ট ক্রিয়েট করি, এছাড়া পর্যায়ে কিছু প্রোডাক্টের উপর আমার টিভিসি মেক করা আছে, সেটা আমার নিজের প্রোডাকশন থেকে আমি করেছি। কারণ আমি পর্নস ইনফ্লুয়েন্সার 2024 এর একটা প্রতিযোগিতাতে ছিলাম। আমার কাজগুলো আসলে আমার অর্থায়নে করা, সেটা যেরকমই হোক, বা আমারটা আসলে আমার মতো করতে আমি প্রেফার করি। যেহেতু আমি বাইরেগুলো একসেপ্ট করেও করতে পারি না, কারণ ওই জায়গাটাতে যাওয়ার আসলে আমি ইচ্ছু না, বা আমি সাহসটা করে উঠতে পারি না।
আচ্ছা, আপনার মতো করে আরো যারা এই আপনার প্রফেশনে আসতে চায় বা মিডিয়া লাইনে আসতে জি। চায়, আপনি তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে বা কাজ করছেন, আপনার কি সাজেশন থাকবে? আমার সাজেশন থাকবে যাদের আসলে এটা প্রফেশনালি নিতে চাইবে তাদের সাজেশনটা আমি দিতে পারবো না, কারণ আমার জন্য এটা শখের জায়গা, প্যাশন, প্রফেশনাল না। সো আমি তো আমার শখ পূরণের জন্য যা ইচ্ছা তাই করি না, যদি আমার সাথে কিছু ম্যাচ করে আমি করি। আর যাদের প্রফেশন অবশ্যই তারা তাদের সিস্টেম অনুযায়ী চলবে, তারা হয়তো কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে অন্য কিছু অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, যেহেতু ব্লগ করেন, ব্লগ থেকে নিশ্চয়ই আয় আসে? না না, আমি জাস্ট 2 মান্থ ধরে কন্টেন্ট ক্রিয়েট করছি, একদমই নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি যখন আর কি আপনার মনিটাইজেশন চলে আসবে, হ্যাঁ। ডলার আসবে, তখন এই ডলারটা দিয়ে কি করবেন? মানে ব্লগের টাকা দিয়ে কি করবেন? আমার কন্টেন্ট গুলো দেখলে আপনি দেখতে পারবেন অলরেডি আমি প্রচন্ড ভাবে মানুষকে হেল্প করতে চেষ্টা করি। সো যদি আমার কখনো আল্লাহ তাআলা সেই রিজিকটা দেয়, মানে মনিটাইজেশন অন হয়, আমি 75% চ্যারিটিতে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা। বা আমার কন্টেন্ট গুলি তখন ওই আর্নিংটা দিয়ে ওই রিলেটেড কন্টেন্টই হবে। কি কি ধরনের ব্লগ করেন? আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, মানুষজনকে হেল্প করলে ওগুলোর কন্টেন্ট মেক করি। এটা মানে এই না যে ওটা দেখে আমি টাকা আর্ন করতে যাচ্ছি না, আমি হেল্প করছি, আমাকে যে কজন ফলো করে তারা এটা দেখে ইন্সপায়ার্ড হয়। এবং আমার অডিয়েন্স কিন্তু খুব কম, মানে আমি বলবো খুব বাছা কয়েকজন অডিয়েন্স আমাকে ফলো করে, তারাও সেটা ফলো করে। এবং আমার ফ্রেন্ড বলছে যে আমার পুরো নাম সৈয়দ তাসনিম ডল, তো বলছে ডল তোমার মতো যদি আমরা একজন একজন করে হেল্প করি, 16 কোটি মানুষকে হেল্প করার জন্য মানুষের ঘাটতি থাকবে না। সো এই জন্য আমি এরকম ব্লগও করি, হেল্পিং ব্লগ। সেছাড়া স্কিন কেয়ার, ডেইলি লাইফস্টাইলের ব্লগ, মেকআপ, এগুলো। সামনের দিনগুলো তো কোন ধরনের ব্লগ করবেন? সামনে আসলে ব্লগটা তো আমি শখেই করি, সো দেখা যায় যে উইকলি একটা কন্টেন্ট আসে, আমি কোথাও ঘুরতে গেলাম, বেরোলাম, কি করলাম। রিসেন্টলি আসলে আমি নিজে কিছু একটা করতে চাচ্ছি, যেহেতু আমার গানটাকে আটকে দিয়েছে, রিলিজ করতে যায়নি, একটা প্রবলেম হচ্ছে, আমি ওটা বলেছি অনেক জায়গায়। সো রিসেন্টলি আমার প্ল্যান আছে, হতে পারে সেটা ঈদের আগে বা পরে, আমি স্ক্রিপ্ট রেডি করছি। তো একটা কিছু নাটক আসবে, বাট সেটা আমি এখন বলছি না। যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আপনারা সবাই জানেন। অনেকে বলে যে ব্লগ করার নামে মেয়েরা হচ্ছে শরীর দেখিয়ে টাকা হ্যাঁ। ইনকাম করে, এটাকে, এই প্রশ্নটাকে কিভাবে দেখেন? এই কথাটা তো আসলে শুধু বাংলাদেশি হয়, অন্য কোথাও হয় কি? মানে পোশাক আশাক এটা যার কালচার বা যার যার ট্রেডিশন। এবার দেখতে হবে আপনি ড্রেস পরেছেন, সাথে গিয়ে আপনি কিছু শো করছেন নাকি শুধু ড্রেসটাই পরেছেন। আমি এখন যেটা পরেছি আমি কমফোর্টেবল, এখন আমার কাছে মনে হচ্ছে না আমি শরীর দেখে ঘুরছি। আপনাদের যদি মনে হয় সেটা তার প্রবলেম, বাট ডেফিনেটলি বডি শো যারা করে সেটারও বিভিন্ন পার্ট আছে। তাহলে আপনারা এখানে দাঁড়াতেন, আমাকেও দেখতে আরো বাজে লাগতো। সেভাবে তো আমি আসিনি, আমি তো কমফোর্টেবল আছি। তো আমি আমার দিক থেকে এটা বিশ্বাস করি না, আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটাই করি, সেভাবেই বেড়ে উঠেছি। থ্যাংক ইউ। ওকে, আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু আপনার অভিনয়ে আসবেন, শাকিব ভাই রিসেন্টলি 3য় বিয়ে করতে যাচ্ছে, তো সে জায়গা থেকে চিত্রনায়িকায় বিয়ে